আচ্ছা, কয়েকটা অঙ্ক তাহলে করা যাবে। সেট নাম্বার 9, 8 নম্বরটা দিয়েছি, তোমরা হয়ে গেলে ওটার ডাউট গুলো আমাকে জিজ্ঞেস করবে। 9 নম্বরটা এখন করাই, কারণ যেহেতু তোমাদের সামনে এক্সাম রয়েছে, তো সেটার জন্য আলাদা করে এখন আর প্রেসার দিচ্ছি না। তো এই অন দ্য স্পট যেগুলো হচ্ছে ওই পার্ট গুলো করে নিই। আর যাদের এক্সাম নেই তারা ওই 8 নম্বর সেটটা রেডি করতে থাকো। তো চলে আসি কোয়েশ্চেন নাম্বার 1 থেকে। কোয়েশ্চেন নাম্বার 1 আগে একটু ট্রাই করে নাও, তারপরে আমি বলছি। কোয়েশ্চেন নাম্বার 1, আমি একটু বলে রাখি এটা কিভাবে করবো। পেছন দিক থেকে করতে হবে। প্রথমে 7+4√3 এর রুট আন্ডার বার করতে বলেছে। 7+4√3 এর রুট আন্ডার, তাহলে 7+4√3 কে একে স্কোয়ার ফর্মে নিয়ে যেতে হবে, তারপরে পেছন দিক থেকে এগোতে থাকবে। তো যাদের একটু অজানা আছে বা যারা অনেকদিন ভুলে গিয়েছো তাদের জন্য আমি একটু বলে দিই, বাদ বাকিরা করতে থাকো। 7+4√3, এইটাকে আমাকে হোল স্কোয়ার ফর্মে নিয়ে যেতে হয়। তাহলে দেখতে হয় কি এইটা কোন দুটো সংখ্যার যোগফল আর এটা কোন দুটো সংখ্যার প্রোডাক্ট, মানে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই ফর্মে। তাহলে এটা আমার যদি দেখো যে 2+√3 যদি করি, তাহলে 2+√3 এর স্কোয়ারের অ্যাড করো। দুটো যদি আমি একটা এটা স্কোয়ার করি, 2 স্কোয়ার 4, √3 স্কোয়ার 3, 4 3 7, আবার এই দুটো যদি গুণ করি তাহলে 2√3 আর ফর্মুলার 2, 2√3 আর এটা ফর্মুলার 2। দ্যাট মিনস এই 4 থেকে ভাঙলে 2 × 2 × √3 এটা হয়। আর 7 ইকুয়ালস টু হলো 2 এর স্কোয়ার প্লাস √3 এর স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম, প্লাস 2ab পেয়ে গেলাম। দ্যাট মিনস এটা হলো 2+√3 এর হোল স্কোয়ার। এই আমার এভাবে করতে হয়, আশা করি তোমাদের মনেই আছে। তো এই পার্টটা আমার হোল স্কোয়ার হলো 2+√3 এর হোল স্কোয়ার, আর তার বাইরে একটা রুট রয়েছে, তাহলে রুট করলে আমার ওই স্কোয়ার রুটটা আউট হয়ে যাবে। আমি যেই এখানে স্কোয়ার রুট দেব এইটা, তাহলে আমি পড়ে থাকবে 2+√3, আর তার সামনে আবার 8 আছে, 8 মাল্টিপ্লাই করতে হবে। এবার এগোতে থাকো, এবার করতে থাকো। তাহলে 8 মাল্টিপ্লাই হয়ে গেলে এখানে আমার হয়ে যাবে 16। 8 যদি মাল্টিপ্লাই হয়ে যায় 2+√3 এর সাথে, তাহলে 16 + 8√3। আবার সামনে আমার রয়েছে 3, তাহলে ওই সামনে 3টা যোগ হয়ে গেলে আবার 3 অ্যাড করে দিলে আমার হয়ে যাবে 19 + 8√3। আবার দেখো এই দুটো 19 আর 8√3, এটাকে যদি আমি 2ab ফর্মে নিতে চাই তাহলে 2 × 4 × √3। এবার তাদের স্কোয়ারের যোগফল দেখো, আবার 19 হচ্ছে। এই যে 2 4 স্কোয়ার 16, √3 স্কোয়ার 3 যোগ করলে আবার 19 হচ্ছে। তার মানে এই যে এইটুকু পার্ট সেটা আবার কারেক্ট এভাবে করে ফেলেছো তাহলে তোমরা। এটা আমার 19 প্লাস এটা, দ্যাট মিনস এটা আমি পেলাম 4+√3 তার হোল স্কোয়ার। আবার তার আবার রুট দেওয়া রয়েছে প্রশ্নে, তার যদি আবার সেটা রুট করি তাহলে এই রুট আন্ডার যদি এটা করি তাহলে এটা আমার 4+√3 থাকলো। 4+√3 আমার এইটুকু পার্ট, 4√3 এইটুকু পার্ট, আর সামনে আমার √3 মাইনাস আছে, -√3 + 4+√3 এই পার্টটা কেটে গেল, পড়ে রইল আমার √4, √4 মানে 2। বোঝা কি গেল? এরকম কারোর অসুবিধা হলো যে স্যার আমি বুঝতে পারলাম না? এরকম হলে আমাকে বলবে। সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। তোমাদের সাউন্ড ঠিকঠাক আসছে না, সাউন্ড পাচ্ছি না। কারণ আনসার একজন বললে বাকিরা তো পারা উচিত বা এক্সপেক্ট করেছিলাম যে বাকিরা পারবে। হ্যাঁ স্যার হয়েছিল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 2 করো। স্যার এইগুলোকে কি সব ভেঙে নিয়ে করতে হবে?
হ্যাঁ, এটার তো অপশন নেই তোমার, মানে এটা ধরো 2.89, মানে এটা 17 স্কোয়ার, এটা 0.5, মানে এটা হাফ আছে, মানে এটা স্কোয়ার রুট অফ 2.89, 289 যেটা বলা যায়, তার মানে 1.7। এবার কমা দিয়ে আরেকটা রয়েছে, মানে কমা দিয়ে 2 আছে, 2 না, কমা দিয়ে 2 মাইনাস এটার স্কোয়ার, মানে এমনি একটা লাইনে হবে। এটা যদি করো তাহলে এই প্রথম পার্টটা হচ্ছে 1.7, দ্বিতীয়টি হলো আমার 1.75, কারণ 2 থেকে আমার 0.5 এর স্কোয়ার যদি মাইনাস করি তাহলে 0.25 মাইনাস হলো। আবার √3 এর ভ্যালু আমরা জানি 1.732, আর এইটুকু পার্ট এর ভ্যালু আবার আমরা জানি 2 এর বর্গমূল বা কিউব রুট, মানে 2.2। তার মানে কোন কোন ভ্যালু গুলো কিরকম ভাবে পেলাম দেখো, একটা হচ্ছে 1.7, আর একটা হচ্ছে 1.732, আর একটা হচ্ছে আমার 1.75, আর একটা হচ্ছে আমার 0.2। 0.2 মানে 0.20 ভাবতে পারি। তার মানে সব থেকে ছোট হলো 0.2 ওয়ালা যেটা, তার মানে অপশন এ আর এটা তো বাদ হয়ে গেল। 0.2টা হচ্ছে সব থেকে ছোট, দ্যাট মিনস এই দুটোর মধ্যে আনসার হবে। এবার বাদ বাকি দেখো যে এটা সব থেকে ছোট থেকে বড়, ছোট থেকে বড় সাজানোর ব্যাপার। তারপরে এটা তাহলে আমার 1.7 হবে, 1.7 মানে এই পার্টটা, ওই পার্টটা মানে অপশন 2 নম্বর আনসার হচ্ছে। আমি এবার থেকে একটু বেশি সময় দিচ্ছি, অন দ্য স্পট প্র্যাকটিস করে নাও। বাকি তো এই সেটটা আমি তোমাদের পাঠিয়ে দেবো, প্রায় 100টা মতো করবে, একটু টাইম নিয়ে করো। যাদের এক্সাম আছে তারা একটু কিছুদিন সোমবার থেকে করলেও হবে, আর বাকিরা যাদের এক্সাম নেই তারা করো কোয়েশ্চেন নাম্বার 3। স্যার অপশন 3। অপশন 3। অপশন 3। দেখো এবার আমি এই প্রসেসটা একটু বলে দিই, বাদ বাকি অপশন টেস্টেও করা যাবে কি যাবে না সেটা আমরা পরে যাচ্ছি। তার মানে দেখো কোয়েশ্চেনে বলা হলো যে কোনো লাইনের ইকুয়েশন, ইকুয়েশন অফ এ লাইন আমরা বেসিক বা ছোট জিনিস থেকেও যদি বলি, প্রথমে আমাদের মাথায় আসে যে স্যার y = mx + c হচ্ছে আমার যে কোনো লাইনের ইকুয়েশন। ইকুয়েশনে এই হচ্ছে যে কোনো লাইনের ইকুয়েশন, যেখানে এমটা কি জিনিস, এম হচ্ছে স্লোপ, হ্যাঁ, আর সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। স্লোপ, স্লোপ মানে হচ্ছে কোনো একটি লাইন যে স্লোপ প্রশ্ন দেওয়া রয়েছে -2.5, 2/5, এইখানে ওয়াই ইকুয়ালস। তাহলে আমি এখানে আমার সি লাগবে, শুধু অজানা বলতে স্যার সিটা জানা, আর এই অজানাটাকে বার করার জন্য এই পয়েন্টটি দেওয়া রয়েছে 1, -3। তাহলে প্রথমে আমি স্লোপটা বসাই, এম এর ভ্যালুটি বসিয়ে দিই, তাহলে y = m মানে 2/5x + c। এবার সি এর ভ্যালুটা আমরা বার করব, বার করলে ওখানে বসিয়ে দিলেই হবে। সি এর জন্য আমার এই পয়েন্টটা আছে 1, -3, তার মানে এক্স এর ভ্যালু যদি আমার 1 হয় তাহলে ওয়াই এর ভ্যালু আমি -3 বসাবো। এক্স এর ভ্যালু 1, এখানে -3 যদি আমি বসাই তাহলে আমার সি এর ভ্যালুটি চলে আসবে। তাহলে এখানে সি এর ভ্যালুটি বসিয়ে দাও, দিয়ে সি এর ভ্যালু কত আসছে দেখে নেওয়া যাক। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম -3, এটা -3 = -2/5 × x মানে 1 × 1 + c। তার মানে সি এর ভ্যালু পেয়ে গেলাম আমি -3 + 2/5, তার মানে 3×5 = 15, মানে -13/5। এই 13 সি এর ভ্যালু যে আমি পেয়ে গেলাম, এই সি এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। সি এর ভ্যালুটা বসিয়ে দিলেই আমার আনসার চলে আসবে, মানে এইখানে বসিয়ে দেবো, এখানে বসিয়ে দেবো। তাহলে y = -2/5x -13/5, 5 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দাও, তাহলে 5y = -2x -13। এই হয়ে গেল আমার আনসার। অপশন মেলানোর জন্য দেখে নাও যে কোন দিকে কি নিয়ে যাবো, এক সাইডে নিয়ে আসলে এটার মাঝখানে প্লাস হয়ে যাবে, x + y হয়ে যাবে,
আর এই ফর্মে আমার আনসার চলে এলো যে 2x plus 5y equals to -13। বলো, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কি সবার? হ্যাঁ স্যার। আর এমনি অপশন টেস্টে খুব বেশি এলিমিনেট করা যেত যে স্যার এখানে যখনই আমি y এর ভ্যালু বসিয়ে y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে এখানে যখনই আমি m টা বসাচ্ছি তাহলে আমি দেখতে পাচ্ছি যে স্যার এই 5 টা এর সঙ্গে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 5y হবে, আর সাইড চেঞ্জ করলে আমার এই দুটো 2x প্লাস 5y হবে। তাহলে 2x প্লাস 5y দুটো অপশনে যেহেতু রয়েছে, এইটা আর এইটা, তাহলে আমাকে এবার সি বার করতেই হচ্ছে, সি বার করতেই হচ্ছে। অন্যান্য অনেক অঙ্ক তো এরকম অপশন টেস্টে হয়ে যায় যে স্যার এটাকে সাইড চেঞ্জ করলাম, দেখলাম আমি 2x প্লাস 5y এই ফর্মে থাকলো, বাদ বাকি আমার অটোমেটিক হয়ে যায়। কিন্তু এখানে আমাকে সি বার করতে গেলেন, দুটো অপশনে 2x প্লাস 5y রয়েছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4 করছি না, 5 এ চলে যায়। 4 করবে? 4টা করো, তাহলে তোমরা করো। স্যার 29 হবে? হ্যাঁ, কোয়েশ্চেন তাহলে এটা কিভাবে করলে বলো তো? কিভাবে করলে বলে? ওইখানটা হচ্ছে আপনার নাম্বার গুলো ধরেছি a+2 a+4 দিয়ে এরকম করে নাম্বার ধরেছি, তারপর ওগুলোকে স্কোয়ার করেছি। স্কোয়ার করে অনেকটা পার্ট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার করে ওইরকম ভাবে করেছি। এই অঙ্কটা 3টে নাম্বার 6টা নাম্বার ধরে নেওয়া হলো যে একটা, যেহেতু এবার অড নাম্বার বলেছেন তো অড নাম্বারই ধরতে হবে তোমাকে। অড নাম্বার আমরা জানি যে কোনো অড নাম্বারকে এ ধরলেও হতে পারে, কোনো অসুবিধা নেই। কেউ বলে স্যার আমরা যে কোনো অড নাম্বার তো স্যার 2a বা 2n-1 এই ফর্মে হয় বা +1 ফর্মে হয়। কেউ একটা ধরলো 2x প্লাস 1, তারপর একটা কেউ ধরলো 2x প্লাস 3, তারপর একটা 2x প্লাস 5, তারপর একটা 2x প্লাস 7, যেহেতু অড নাম্বার তাই 2 এর গ্যাপ থাকছে, তারপর 2x প্লাস 9, তারপরে 2x প্লাস 11, এইরকম ভাবে ধরলে। তো প্রশ্নে বলা হয়েছে কি যে প্রথম তিনটের স্কোয়ার, দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্কোয়ার অফ অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট থ্রি। তাহলে এই তিনটে নাম্বারের অ্যাভারেজ কোনটা? এইটা। হ্যাঁ, আর পরের তিনটে নাম্বারের অ্যাভারেজ এটা, মিডলেরটা। তাহলে এদের স্কোয়ারের ডিফারেন্স প্রশ্নে দেওয়া আছে, এই দুটোর স্কোয়ারের ডিফারেন্স। তো আমি যদি এদিকে লিখি একটু, তো হলো একটা হচ্ছে 2x প্লাস 9 এর স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 এর স্কোয়ার, এইটা প্রশ্নে দেওয়া রয়েছে যে 288। এবার তুমি a প্লাস বি ইন্টু a মাইনাস বি করবে, তো দেখো 2x এক পার্টে কেটে গেল, a প্লাস বি মানে এটার সঙ্গে এটা একবার যোগ, তাহলে এটা হয়ে গেল 4x প্লাস 12 যোগ করে, আবার ইনটু এই দুটো ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স কত? 6, তাহলে এটা হয়ে গেল আমার 288। এবার আমি এখান থেকে এক্স এর ভ্যালু 6 দিয়ে ভাগ করার পর পেয়ে গেলাম 48 মাইনাস 12, তাহলে হলো 36, তাহলে এক্স এর ভ্যালু হলো 9। সিম্পলিফাই করে এক্স এর ভ্যালু 9 পেয়ে গেলাম। এবার সব থেকে বড় সংখ্যা কোনটা? এইটা, মানে 2 ইন্টু এক্স প্লাস 11, 2 ইন্টু 9 প্লাস 11, তার মানে হচ্ছে 29।
স্যার বলছি আমি তো মানে a+2 a+4 করে ধরে করেছি, সেরকম করলেও কি হবে না? না, না হ্যাঁ অড হ্যাঁ বলেছে মানে অবশ্যই অড নাম্বারই ধরতে হবে? না না হবে, এটাকেই ওয়ার্ড ধরে নিল। এ যদি ধরো কেউ, তাহলে এটা এ, তাহলে একটা a+2, তারপরেরটা হলো a+4। এবার দেখো তো এইগুলো প্রথমটাকে অড ধরতে হবে, প্রথমটা অড তারপরেরটাও অড, কারণ প্রথমটা যদি অড দিয়ে স্টার্ট হয় এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কেউ চাইলে আবার অপশন টেস্টও করতে পারো, কিন্তু অপশন টেস্ট দিয়ে যে খুব একটা ছোট অঙ্কটা এমনি বড় নয়, বাট যদি কেউ অপশন টেস্ট দিয়ে করো স্যার প্রশ্নে জানতে চেয়ে সব থেকে লার্জেস্ট অড নাম্বার, তাহলে আমি 31 দিয়ে স্টার্ট করলাম। তাহলে লার্জেস্ট যদি হয় 31, তাহলে তার আগেরটা কত হবে 29, তার আগেরটা কত হবে 27, তার আগেরটা কত হবে 25, তার আগেরটা কত হবে 23, তার আগেরটা কত হবে 21। তো এই দুটোর স্কোয়ারের ডিফারেন্স দেখবো আমরা, এইটার স্কোয়ারের ডিফারেন্স যদি করি, তাহলে কি আমার 288 হচ্ছে। কেউ বললো 29 স্কোয়ার মাইনাস 23 এর স্কোয়ার, এই দুটো স্কোয়ার না জানলেও হবে, a+b ইন্টু a-b করলেও হবে। বা কেউ বললো স্যার আমি লাস্ট ডিজিট দিয়ে করব, লাস্ট ডিজিট দিয়ে করলেও হবে, 9 9 81 1 আর 3 3 9, 3 3 যা 9, তাহলে আমি দেখছি এই দুটোর ডিফারেন্স তো স্যার 2 হচ্ছে লাস্ট ডিজিট, তাহলে আমার এইটা হলো না। মানে আমি কি বলতে চাইলাম, ধরো 29 এর স্কোয়ার তো আমার জানা নেই, ধরো সাপোজ এমনি জানা আছে তোমাদের, এটা নিয়ে অসুবিধার ব্যাপার নেই। বলো 29 এর স্কোয়ার কত? বলো 841, 41, তারপরে 529, 529, এই দুটো ডিফারেন্স আমার, এই লাস্ট ডিজিট কত হচ্ছে 2 পড়ছে, কিন্তু ডিফারেন্স দেওয়া রয়েছে প্রশ্নে 288, তাহলে আমার এটা হবে না। তাই এবার আমি 29-এ চলে গেলাম, আমি অলরেডি আমার লেখায় রয়েছে যে স্যার সেকেন্ড এটা যদি লার্জেস্ট হয়, তাহলে এইদিকে আমার হলো 19, তাহলে আমার কার ডিফারেন্স নিতে হবে 27, আর 21-এর স্কোয়ারের ডিফারেন্স, এটা দেখো হয়ে যাচ্ছে 27-এর ডিফারেন্সের স্কোয়ারের ডিফারেন্স আমার 288। একটু তাড়াহুড়ো করে বললাম কি, এটা ব্যাপারটা না বুঝতে পারলে বলবে। না স্যার ঠিক আছে। প্রথমে এই কনসেপ্টটা রাখতে হবে যে যে কোনো কনজিকিউটিভ নাম্বার গুলো যদি হয়, তাহলে তার অ্যাভারেজটা তার মিডিলেরটা হয়। তাহলে আমি যদি পরপর 6টা সংখ্যা নিই 1 2 3 4 5 6, তাহলে এই মিডিলেরটা হয় তার অ্যাভারেজ। আমি এই দুটো স্লট করে নিলাম, সাপোজ প্রথম তিনটের মিডিলেরটা, লাস্টের তিনটের মিডিলেরটা, এই হচ্ছে আমার কনসেপ্ট অ্যাভারেজের। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, এই মিল্ক ও আচ্ছা, এটা ফার্স্ট টার্মের অঙ্ক। ফার্স্ট টার্ম মানে বালতির ফর্মুলা মনে আছে ভলিউমের? যদি মনে থাকে তো ওকে, নাহলে আমি বলে দিচ্ছি, আমরা জানি। রুট আন্ডার xyz। না না না, বালতি পাই 8/3 আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু আর, এই হচ্ছে ভলিউমের ফর্মুলা অফ এ ফার্স্ট টার্ম। মানে কিরকম চেহারা তার, এই বালতির এই যে এরকম টাইপের বালতি হয়, তাহলে এই যে বালতি, তাহলে তার উপরের দিকে একটা সার্কেল থাকবে, এই উপরের দিকে একটা সার্কেল থাকবে ধরো, আর নিচের দিকে একটা সার্কেল থাকবে। তো এই দুটো সার্কেলের রেডিয়াসও থাকবে। তো এই রেডিয়াস গুলো হলো স্মল আর আর ক্যাপিটাল আর, উপরের রেডিয়াস হলো ক্যাপিটাল আর, নিচেরটা স্মল আর, আর এই হচ্ছে এইচ। তাহলে যে কোনো বালতি বা ফার্স্ট টার্মের আমার ভলিউম হচ্ছে এটা। এবার বসিয়ে দিলে আবার আমার আনসার চলে আসবে। রেডিয়াস এখানে দেয়া রয়েছে, যে হাইটও দেয়া আছে 42, করে ফেলো তাহলে। এবার ভলিউম পেয়ে গেলাম। প্রশ্নে জানতে কি চেয়েছে দেখো একবার, যে একটি ফার্স্ট টার্মের কোণ, কনিক্যাল কোণ, ফার্স্ট টার্ম অফ এ কোণ, এর হাইট এত, রেডিয়াই মানে দুটো রেডিয়াস দেয়া রয়েছে, যে নিচেরটার 10 উপরেরটার 20, দ্য কস্ট অফ মিল্ক দ্যাট ক্যান কমপ্লিটলি ফিল দ্য ক্যানিস্টার at the rate of 25 টাকা পার লিটার। 1 লিটারের দাম 25 টাকা। তাহলে পুরো ভলিউম বার করবো, পুরো ভলিউম বার করার পর সেই ভলিউমের সঙ্গে 25 টাকা মাল্টিপ্লাই করে দেবো। ভলিউমের সঙ্গে 25 টাকা যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার উত্তর চলে আসবে।
স্যার ভলিউম তো 30,800 বেরাচ্ছে। ভালো করে দেখো একবার। পাই এইচ বাই 3 ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার 30,800 হচ্ছে। 30,800 মানে ওটা কিন্তু তোমার এটা সেন্টিমিটার ছিল, সেখান থেকে লিটারে আচ্ছা। কনভার্ট করতে হবে। হুম। তাহলে লিটার করতে গেলে তোমাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, তার মানে 30.8 লিটার আসলো। তাহলে 30.8 লিটারের সাথে এবার 25 টাকা মাল্টিপ্লাই করো, 3×25=75 আর 20 মানে 370, 770 টাকা। হ্যাঁ এটা 770। 770 টাকা। তাহলে এটার আনসার 770 হবে, অপশনে নেই। ঠিক আছে, চিন্তা নেই, 770 টাকা হবে আনসার এটা। বোঝা গেল তাহলে সবার? এবার চলে আসি পরের অঙ্কটাও দেখো। পরের অঙ্কটাও প্রায় মনে হয় সেমই অঙ্ক, ফার্স্ট টার্মেরই অঙ্ক। না, এটা অন্য অঙ্ক আছে। কোয়েশ্চেন নাম্বার 6 করো। অ্যাকচুয়ালি ফার্স্ট টার্মে ছবিটা এখানে একটু জানতে হবে। আর ফার্স্ট টার্ম অ্যাকচুয়ালি হয় কিভাবে, একটা কোণকে যদি মাঝ বরাবর কেটে দেওয়া হয় না, তাহলে ফার্স্ট টার্ম তৈরি হয়। এটাই অ্যাকচুয়ালি এই প্রশ্নের মেন অংশ। ধরো এই আমি একটা কনিক্যাল ভেসেল, এইরকম একটা কোণ আছে, একটু মোটা করে দিই কালিটা। ধরো এইরকম একটা কোণ, যার নিচের দিকে একটা এইরকম একটা ইয়ে থাকে। এই এবার যেই আমি মাঝ বরাবর একটা জায়গায় কেটে দেব, সাপোজ আমি এখানে কেটে দিলাম, এই উপরের পার্টটা আমি যদি কেটে বাদ দিয়ে দিই, উপরের কাটটা বাদ দিয়ে দিই, তাহলে নিচের এই যে এইটুকু পার্ট, এটা একটা বালতির মতো হয়। এটা একটা বালতির মতো হয় এটা। আর প্রশ্নে এইটার সম্পর্কে কি বলেছে, এ ফার্স্ট টার্ম অফ এ রাইট সার্কুলার কোন, একটা কোণের থেকে তৈরি, কোণ থেকে তৈরি হওয়া একটি ফার্স্ট টার্ম, যার হাইট দেয়া রয়েছে এত, এরিয়া অফ দ্য বেস, নিচের ক্ষেত্রফল দেয়া রয়েছে, দ্য ডায়ামিটার অফ দ্য আপার, দ্য ডায়ামিটার অফ দ্য আপার সার্কুলার আপার সারফেস, এই যে সার্কুলার আপার সারফেস, তার ইয়ে দেয়া রয়েছে ডায়ামিটার। এটা এটা মনে হচ্ছে এটা এটা এইটা এই দ্য ল্যাটারাল সারফেস এরিয়া, তাহলে পার্শ্ব তলের ক্ষেত্রফল কত? 35। কারেক্ট। আচ্ছা, তাহলে কিভাবে করলে বলো? তাহলে এরিয়া অফ দ্য বেস পাই আর স্কোয়ার করে না? সেখান থেকে ক্যাপিটাল আরটা পেয়ে গেলাম, ওটা 8 সেমি আসছে, আর স্মল আর হচ্ছে 4 সেমি। তাহলে ফর্মুলা হচ্ছে পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু স্ল্যান্ট হাইট। কারেক্ট কারেক্ট, ওটাই হয়ে গেল। তাহলে তাহলে এখানকার রেডিয়াস, প্রশ্নে ডায়ামিটার যেহেতু দেয়া আছে, তাহলে ডায়ামিটারকে হাফ করলে আমি 4 পেয়ে গেলাম। আর নিচেরটা পাই আর স্কোয়ার দেয়া রয়েছে, সেটা হচ্ছে আমার 64 পাই। তার মানে এখান থেকে আমি পাই পাই কেটে দিয়ে আর এর ভ্যালু পেয়ে গেলাম 8। তার মানে ক্যাপিটাল আর এখানে আমি নিচেরটা পেয়ে গেলাম 8। এবার এবার এটার একটা ফর্মুলা আছে, ল্যাটারাল সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে, আমি ডান দিকের কর্নারে লিখছি পাই আর এল। আমরা জানি পাই আর এল হয়, কিন্তু যেহেতু ফার্স্ট টার্ম, তাহলে এটা আর হবে না, এ আর প্লাস আর হবে। এমনি আমরা যে কোনো কোণের ল্যাটারাল সারফেস এরিয়া পাই আর এল জানি, কিন্তু এটা এখানে পাই আর ক্যাপিটাল আর প্লাস স্মল আর এল হবে। এল মানে স্ল্যান্ট হাইট, এল মানে স্ল্যান্ট হাইট। আর প্রশ্নে স্ল্যান্ট হাইট 2.5 দেওয়া রয়েছে, তাহলে পাই থাকলো ইন্টু আর প্লাস আর, 8 প্লাস 4 ইন্টু স্ল্যান্ট হাইট 2.5, তাহলে হলো 12, 12 2 24, 36 বা 30, 30 পাই। যাক, এটা একটু বড় ফিল হলো। এবার ধীরে ধীরে অ্যারিথমেটিকের কিছু অঙ্কগুলো করা যাক। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো।
আচ্ছা কি বলা হলো দেখো, দ্য কস্ট প্রাইস অফ এন বি, একটি আর্টিকেল যার কস্ট প্রাইস হচ্ছে অন্যটির থেকে 150 টাকা বেশি, দেন দ্য আইটেম ওয়াজ সোল্ড এট এ প্রফিট, যেটা একটা প্রফিটে বিক্রি করা হলো, একটা প্রফিট 10% প্রফিটে, অন্যটি আর একটা 20% লসে বিক্রি করা হলো, দ্য রেসপেক্টিভ রেশিও অফ সেলিং প্রাইস এরকম একটা 450 হুম আচ্ছা আচ্ছা হ্যাঁ 450। correct। তাহলে একটার সেলিং কস্ট প্রাইস যদি এক্স হয় তাহলে অন্যটি হচ্ছে এক্স প্লাস 150, এটা একটা কেনা দাম। প্রথমটি কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছে, 10% প্রফিটে বিক্রি করেছি, তাহলে আমি বিক্রয় করেছি কত 110%, 110% বিক্রি করেছি। আর দ্বিতীয়টি 20% লসে বিক্রি করেছি, মানে দ্বিতীয় দিন তাহলে আমার 80% বিক্রি করেছি। আর এই দুটোর রেশিও প্রশ্নে দেয়া রয়েছে, এই দুটোর যদি রেশিও করা হয় তাহলে এই দুটোর রেশিও হচ্ছে 11:12, এইটাই বলছে প্রশ্নে। তো সেখান থেকে সিম্পল এক্স এর ভ্যালু বার করলেই আনসার চলে আসবে। তাহলে এখান থেকে সিম্পলিফাই করে এক্স এর ভ্যালু তাহলে তোমাদের 300 এলো, এক্স এর ভ্যালু 300 প্লাস নাকি আর যেহেতু দ্বিতীয় আর্টিকেল দ্যাট মিনস বি এর জানতে চেয়েছে যার কেনা নাম হ্যাঁ 150 যোগ হবে 150 টাকা বেশি, তাহলে বি এর সঙ্গে 150 যোগ করলে আমি পেয়ে যাবো 450। এই হয়ে গেল কোয়েশ্চেন নাম্বার 8। তাহলে চলে আসি কোয়েশ্চেন নাম্বার 9। এ নাম্বারটা আছে। স্যার এই হবে 877.80। এ হবে an item costing এত টাকা sold by a shopkeeper at a gain of 10%, কোন একটি আইটেম এর দাম 840 টাকা, এটাকে 10% প্রফিটে বিক্রি করা হলো, তারপর সেটাকে আরো নিউ বায়ার 5% লসে বিক্রি করলো, তাহলে ওভারঅল সেলিং প্রাইস তার কত হলো। তাহলে দেখো, তো প্রথমে এটা 10% গেইনে বিক্রি করা হলো, মানে 10 টাকা জিনিস 11 টাকায় বিক্রি করলো, 10% প্রফিট। আর দ্বিতীয়টি 5% লসে, 5% লস মানে 100 টাকার জিনিস 95 বিক্রি করলো। এবার এই দুটো আমি সাকসেসিভ করে মাল্টিপ্লাই করে দিলাম, মাল্টিপ্লাই যদি করি তাহলে এদিকে হলো 1000 টাকার জিনিস আর এদিকে হলো 5 9 5 14 4 আর 10 1045 মাল্টিপ্লাই করে, হ্যাঁ 1045, এটা যদি 1000 হয় তাহলে ওটা 1045, এই হচ্ছে ব্যাপার। প্রশ্নে এটা 840 টাকা, তার মানে এটা 100 হলে এটা হচ্ছে 104.5, প্রশ্নে এটা 840 টাকা আছে, তাহলে এইটা কত হবে, মানে 84 দিয়ে গুণ করে দাও, 84 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 84 এক্সাক্ট নয় 8.4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 104 এর সাথে আমার 8.4 মাল্টিপ্লাই করবো, এই দিলে আমার আনসার আসবে। মাল্টিপ্লাই করতে পারো, আদারওয়াইজ ডিজিটাল সাম করতে পারো, কিন্তু 104.5 আছে, 104.5 ইন্টু 84, এইটা মাল্টিপ্লাই করতে হবে। আমার মাল্টিপ্লাই করার দরকার খুব একটা আছে বলে মনে হয় না, কারণ তুমি দেখো যে এটা স্যার আনসার আমার 840-এর একটু বেশি হবে, কারণ 100 দিয়ে গুণ করলে 840 হয়, আর 840-এর একটু বেশি হবে, তাহলে প্রথম অপশনটা তো নেই 840-এর বেশি,
লাস্টের অপশনটাও বাদ গেল, পড়ে রইলো এইটা। আর দশমিক আমার যদি একটা ঘর পর দশমিক তো থাকবেই, তাহলে এই দশমিক থাকছে এই অপশনটিতে, তাহলে আমার এই আনসারটা হয়ে যাবে। বাকি দুটোতে আরেকটা অপশন যেমন এটা এটা এইটাতেই তো আমার দশমিক যেহেতু নেই, আর এখানে একটা ঘর ডেসিমালে আমার ডেসিমাল তো থাকবে, কারণ এই সেন্সে আমরা এটা আনসার করতে পারি বা ডিজিটাল সাম ইউজ করতে পারি। চলে আসি 10 নম্বর কোয়েশ্চেন। স্যার 14/2 2/7%। 14/2 হচ্ছে। জাস্ট এটা এমনি সিম্পল আছে যে 100টার দাম আমার হলো 350 টাকা, আর বিক্রি করার সময় 12টার দাম হচ্ছে 48, মানে 12টা বিক্রি করছে 48 টাকায়। একটার দাম তাহলে হচ্ছে আমার 4, তাহলে 100টার দাম আমার 400 টাকা। 350 টাকায় কেনা দাম পড়ছে 100টা, আর 400 টাকা আমার বিক্রি দাম পড়ছে, তাহলে আমার হচ্ছে 350 টাকা কেনা দাম, 400 টাকা বিক্রি দাম, 50 টাকা প্রফিট। 50 টাকা প্রফিট 350-তে, মানে 1/7। 1/7 এর ভ্যালু আমরা জানি 14 দিয়ে থাকবে যেটা, বা 14/2 প্রফিট যেহেতু, তাহলে অপশন আমার হয়ে গেল অপশন এইটা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10 চলে আসি। 10 এটা স্কোয়ার হবে, cos স্কোয়ার আলফা প্লাস না cos টু স্কোয়ার আলফা না cos টু দি পাওয়ার 4 আলফা। মানে অ্যাকচুয়ালি প্রশ্ন এরকম আছে 10 cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস 15 sin টু দি পাওয়ার 4 আলফা ইজ ইকুয়াল টু 6, তাহলে 81 sec টু দি পাওয়ার 8 আলফা প্লাস 16 cosec টু দি পাওয়ার 8 আলফা, এটার ভ্যালু কত হবে, এটা প্রশ্নে জানতে চাওয়া। এমনি প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে কিভাবে করা যাবে, তারপরে আনসার আমরা পরে যাবো অ্যাপ্রোচ। প্রশ্ন দেখে কিছু বোঝা যাচ্ছে কিভাবে অ্যাপ্রোচ করলে সুবিধা হবে? জাস্ট এটুকুই বলো, বাদ বাকি অঙ্ক তো হতেই থাকবে। কিছু বোঝা যাচ্ছে দেখে?
কোন প্রিন্সিপালের উপর বা কোন জায়গাটা করলে আমার শর্ট হবে? আমি বলি যে আমাদের একটা জিনিস জানা আছে যে স্যার সাইন স্কোয়ার আলফা। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1 ধরে করলেও তো হবে। হ্যাঁ cos স্কোয়ার এ equal to 1 এইটার সঙ্গে কম্পেয়ার করতে হবে। তো স্যার আমার এখানে তো স্কোয়ার নেই। এবার অনেকে বলবে যে স্যার এখানে আমার স্কোয়ার নেই, ওপরেরটাই প্রশ্নটাতে এখানে আমার স্কোয়ার নেই কোনোটাতে, আর ডান দিকে ওয়ানও নেই, তাহলে আমি করব কিভাবে? তাহলে এটাকে করে নেব কিভাবে? স্যার ওটাকে কি ওই 10/6 করব, 10/6 ইন্টু কস স্কোয়ার আলফা, না কস, দেখো 10/6 cos টু দি পাওয়ার 4 আলফা প্লাস 15/6 sin টু দি পাওয়ার 4 আলফা ইকুয়ালস টু 1 হয়ে গেল আমার ডান দিকে 1। ডান দিকে তো 1 পেলাম। আবার অনেকে বলবে স্যার এখানে তো আমার cos টু দি পাওয়ার 4 আছে, আবার এগুলো কি? এইটার ভ্যালু কোন ক্রমে যদি আমি 1/cos স্কোয়ার করতে পারি, সাপোজ দেখো যে এটাকে যদি আমি ভ্যালু ধরি, এটা কি ভ্যালু ধরবো? এটাকে আমি 1/cos স্কোয়ার ধরলাম, তাহলেই দেখো এবার কেটে গিয়ে cos স্কোয়ার হয়ে যাবে। 1/cos স্কোয়ার আলফা ধরলাম 10/6 কে, 10/6 ইকুয়ালস টু 1/cos স্কোয়ার আলফা, 1/cos স্কোয়ার আলফা। আবার 15/6 কে আমি তাহলে ইন্টু 1/sin স্কোয়ার আলফা ধরবো, এটা ইকুয়ালস টু 1/sin স্কোয়ার আলফা ধরবো। এবার ধরে দেখো হয়ে যাবে। হবে না? বোঝা যাচ্ছে না তোর পরেও? আমি বলছি তাহলে, যদি মনে আসলো তো ওকে, নাহলে আমি একটু কেটে গিয়ে হ্যাঁ কেটে, এটার সঙ্গে যদি কেটে যায়, এই পার্টটা যদি কেটে যায় এর সাথে মাল্টিপ্লাই করে দেখো যে এটা cos স্কোয়ার আলফা হয়ে যাবে, আর এটা sin স্কোয়ার আলফা ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তাহলে আমি cos স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম, sin স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম, তার মানে আমি কোসেক স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম, সেক স্কোয়ারের ভ্যালু পেয়ে গেলাম, বাস হয়ে গেল আনসার। না পেলে কিন্তু বলবে, কাউ যদি বুঝতে না পারো। আমি 10/6 টাকে ধরলাম কি 1/cos স্কোয়ার আলফা ইন্টু cos টু দি পাওয়ার 4 আলফা, তাহলে 1 এটাকে ধরেছি সাইন স্কোয়ার আলফা, তাহলে এটা আমার সাইন টু দি পাওয়ার 4 আলফা হয়ে ইকুয়ালস টু তাহলে 1 হয়, তাহলেই আমার 1 হয়। যদি আমি এরকম ধরি তাহলেই আমার 1 হবে, যদি আমি না ধরি তাহলে আমার 1 হবে না। তাহলে এটা যদি আমি ধরি তাহলে এটা কেটে গিয়ে cos স্কোয়ার আলফা, এটা গিয়ে সাইন স্কোয়ার আলফা হবে, তখন আমি বলবো যে তখনই আমার ভ্যালুটা 1 হবে। আচ্ছা, 1/cos স্কোয়ার আলফা এটা মানেই আবার কিন্তু sec স্কোয়ার আলফা, তাহলে এটা আমি sec স্কোয়ার আলফার ভ্যালু পেয়ে গেলাম, আর 1 এটা মানে কোসেক স্কোয়ার আলফার ভ্যালু, সেক স্কোয়ার আলফা আর কোসেক স্কোয়ার আলফার ভ্যালু পেয়ে গেলাম। আর ওইখানে প্রশ্নে আমার যা জানতে চেয়েছে 8, গেট খোলো, 8 ইন্টু কোসেক স্কোয়ার আলফা আছে প্লাস 16 ইন্টু, সরি সেক স্কোয়ার আলফা নেই গো, এটা সেক টু দি পাওয়ার 8 আলফা আছে, সেক টু দি পাওয়ার 8 আলফা, আর 16 কোসেক টু দি পাওয়ার 8 আলফা। এই অবধি বোঝা গেছে তো? ডান দিকের পার্টটা আমি তাহলে মুছে দিলাম। স্যার 8 না 81 sec টু দি পাওয়ার 8 আলফা স্যার ওটা তো 81 রয়েছে। 81 আছে না? 81 আছে, তাহলে 81। আচ্ছা, এখানে তাহলে আমি সেক স্কোয়ার আলফা পেয়েছি, তাহলে সেক টু দি পাওয়ার 4 করে দিলাম, বা সেক্স টু দি পাওয়ার বোথ সাইড হোল টু দি পাওয়ার 4 করে দাও, বোথ সাইড হোল টু দি পাওয়ার 4 করে দিলেই 8 চলে আসবে। এখানে পাওয়ার 4 করো, তাহলে এরও পাওয়ার 4 হবে, এর পাওয়ার 4 করলে এদিকেরও পাওয়ার 4 আসবে, আর পাওয়ার 4 করলেই স্কোয়ারের পাওয়ার 4 করলেই আমার 8 চলে আসবে।
আচ্ছা, হচ্ছে না নাকি? আমার তো অনেক বড় অ্যান্সার বেরিয়ে গেল। আচ্ছা, কত দূর অবধি ক্লিয়ার হয়েছে? এত দূর অবধি কি ক্লিয়ার হয়েছে? কোসেক স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু স্যার আমি 5/3। অতটা অবধি করেছি, হ্যাঁ স্যার। ওটাকে ভেঙেছি। ও যে আর এটা 81 হলো ইন্টু সেক্স টু দি পাওয়ার 8 থিটাকে ভেঙেছি 1 বাই কস টু দি পাওয়ার 8 থিটা প্লাস 16 ইন্টু 1 বাই সাইন টু দি পাওয়ার 8 থিটা। তারপরে কস 1 বাই যে কস 8 আলফা রয়েছে সেটাকে ভেঙেছি 1 বাই কস স্কোয়ার এক্স ওটাকে হ্যাঁ, এই অবধি ঠিকই আছে। এবার দেখো যে আমি সেক স্কোয়ার আলফা ইকুয়াল টু 5/3, কোসেক স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 5/2। আমি সেক সেক টু দি পাওয়ার 8 করে দিলাম, সেক টু দি পাওয়ার 8 আলফা মানে পাওয়ারে 4 করলাম, তাহলে আমার 5/3 এর পাওয়ারেই 4 হলো। 5/3 4 হওয়া মানে 625/81 এটা পেলাম। 625 বাই 81 হবে। 81 হলো, কারেক্ট। 1250 হচ্ছে। কোসেক টু দি পাওয়ার 8 আলফা করবো মানে পাওয়ার 4 করবো, তাহলে এর পাওয়ার 4 করবো। এর পাওয়ার 4 করতে গেলেও আমি এটা পেয়ে যাবো 625/64, 625/64। ষোলো এবার হবে তো এই স্যার। ও 2 আছে না? হ্যাঁ 2 আছে, তাহলে এটা 16 হলো। এটা 16 হলো। এই 16 এখানে বসিয়ে দিলে পুরোপুরি কেটে যাবে। দ্যাট মিনস এখানে পড়ে রইলো 625 আর 81 এখানে কই রাখবে, তাহলে এটাও আমার 625। দুটো 625 যদি আমি যোগ করি তাহলে আমার 1250 হয়ে যাচ্ছে, যোগ করলে 1250। কোয়েশ্চেন নাম্বার 13 এ চলে আসি এবার, 13 নম্বর। কোয়েশ্চেন নাম্বার 13। স্যার 40 ডি। এটা করলে প্রশ্ন 13 নম্বরেরটা একজন দুজনই করছো, বাকিরা করছো কিনা? স্যার বলছি কি ওই আনসার এটা কি এভাবে হবে, ওই ডিসটেন্স ধরে নিয়ে তারপরে করেছি হচ্ছে x/3 মাইনাস 40/60 ইকুয়াল টু x/2 প্লাস 40/60। যেহেতু একটা সময় বেশি লাগছে 40 মিনিট কম লাগছে আর একটা ক্ষেত্রে 40 মিনিট বেশি লাগছে, ইকুয়েশনটা কি এভাবে হবে তাহলে ডিসটেন্সটা বেরোবে? অনেকভাবে হতে পারে, আদারওয়াইজ এক্স আর বলছি আমি, তারাও বাকিদের শুনি একটু। আর তুমি কিভাবে করলে, শ্রাবণী কিভাবে করলে? আমি স্যার ওইভাবে করেছি x/y মাইনাস y/y প্লাস 3 ইকুয়াল টু 40/60, মানে এরকম ধরে করেছি, x আর y করে করেছি। হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। হ্যাঁ ওইভাবেই করলাম। আদারওয়াইজ একটা মনে পড়ে ফর্মুলা দেখো। ডিস্টেন্স ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য স্পিড s1 মাইনাস s2 ডিভাইডেড বাই s1 মাইনাস s2 ইনটু টাইম গ্যাপ। হ্যাঁ প্রোডাক্ট অফ দ্য স্পিড, ডিফারেন্স অফ দ্য স্পিড ইনটু টাইম গ্যাপ, এইটা দিয়ে করলে আমার সবগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে খেয়াল করো, দেখো যে আমি ধরে নিলাম একটা স্পিড হলো এক্স,
হ্যাড হি মুভ 3 কিলোমিটার পার আওয়ার মোর, তার মানে একটা যদি এক্স হয় তাহলে অন্যটা হচ্ছে এক্স প্লাস 3, প্রোডাক্ট অফ দ্য স্পিড হলো। আর এই দুটো স্পিডের ডিফারেন্স হচ্ছে 3, তাতে যদি সে 3 কিলোমিটার ফাস্টার হয় তাহলে সে 40 মিনিট লেস টাইম লাগবে, মানে টাইম গ্যাপটা হবে 40 মিনিট। 40 মিনিট, মিনিটকে ঘন্টা করার জন্য 60 দিয়ে ভাগ করলাম 40 মিনিটকে, এটা হলো ডিস্টেন্স। আরেকটা দ্বিতীয় ডেটা দেওয়া রয়েছে, যদি হ্যাড হি মুভ 3 কিলোমিটার পার আওয়ার স্লোয়ার, যদি স্পিডটা তার 3 কিলোমিটার কমে যেত তাহলে কি হতো, এক্স ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই টাইম, ডিফারেন্স অফ দ্য স্পিড কত 3, x মাইনাস 2 হবে স্যার। ওখানে 2 ও হবে, 2 x কিলোমিটার মাইনাস প্লাস 2 হবে। 2 আছে, তাহলে 40 মিনিট বেশি সময় লাগতো, তার মানে এটাও তাহলে 40/60 40 মিনিট। আর এই দুটো আমার সমান, কারণ নিচে তো নিচেও তো 2 হবে তো। ওকে ওকে কারেক্ট, দেখ 2 এখানে আমার 2 হবে। হ্যাঁ চল, তাহলে এই দুটো ইকুয়াল, এই দুটো ইকুয়াল যখনই করতে যাব আমি তখন এই 40/60 কেটে গেল, 6 এই এক্স এক্স কেটে গেল, তাহলে এক্স দিয়ে একটা ইকুয়েশন চলে এলো, আর এক্স দিয়ে ইকুয়েশন চলে গেলে আমার বাস কাজ খতম। এক্স চলে এলেই বাস বসিয়ে দেবো। তাহলে এক্স এর ভ্যালু বার করি, তাহলে এক্স প্লাস 3 ডিভাইডেড বাই 3 ইকুয়ালস টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 2, 2 ইন্টু মাল্টিপ্লাই করে দাও 2x plus 6 equals to 3x minus 6, তার মানে x এর ভ্যালু পেয়ে গেলাম আমি 12। x এর ভ্যালু যেই 12 পেয়ে গেলাম, তুমি উপরেরটাই বসাও বা নিচেরটাই বসাও, এবার আমার ফর্মুলায় ডিস্টেন্স ইকুয়ালস টু এইটাই বসিয়ে দাও, 12 বসিয়ে দাও। তাহলে আনসার 12 ইন্টু 12 প্লাস 3 মানে 15 ডিভাইডেড বাই 3 ইন্টু 2/3, 2/3 মানে কি ওই 40/60টাকে কাটলে 2/3 আছে, আমি এখানে 40/60ই লিখি, 40/60 করে দিলাম, এটা করে দাও। তাহলে 3 দিয়ে কাটলাম 5 রইলো, এখানে 2/3 হয় কাটাকুটি করলে, আর 3 দিয়ে এখানে কাটলাম তাহলে 4 হলো, 4 5 20 আর 4 40। এই অঙ্কটি কিন্তু প্রশ্নে রিপিট হয়েছে, কেউ চাইলে যারা একটু বেশি পড়াশোনা করো বা মানে ম্যাথস নিয়ে বিজি থাকো, এই ডাইরেক্ট আনসার 40 করতে পারো। এই অঙ্কটা 2বার রিপিট হয়েছে পরীক্ষায়, তাই জন্য এটা বললাম 40 মিনিট, আর 2 সাইডে 40 মিনিট, কোনো অসুবিধা নেই, কটার কোশ্চেনের আনসার মুখস্থ করবে। আচ্ছা একটু জাম্প করি এবার একটু একটু করে। কোয়েশ্চেন নাম্বার 17 একটা অ্যালজেব্রার অঙ্ক করা যাক। কোয়েশ্চেন নাম্বার 17 এই অঙ্কগুলো অপশন টেস্ট করে করো, হ্যাঁ এমনি হোল স্কোয়ার করে করলে হবে যে, কিন্তু এবার এক্স এন্ড ওয়াই বলেছে, তাহলে আমি যদি প্রথম অপশনটা হয়, প্রথম অপশন, তাহলে এই দুটো স্কোয়ারের যোগফল কি 14 হচ্ছে সেটা দেখুন। হ্যাঁ কি বললে বলো আরেকবার। বলছে যে A1 আসছে, অপশন 1। প্রথম অপশনটা আছে, এখানে অপশন টেস্টে করে করবে, দুটোর স্কোয়ারের যোগফল 14 হবে, তাহলে স্কোয়ারের যোগফল 14 হবে, করো। তাহলে এইটার স্কোয়ার আর এটার স্কোয়ার, এই দুটোর স্কোয়ারের যোগফল দেখো 14 আসছে, প্রথমটার স্কোয়ার, তাহলে কি হলো 2 প্লাস রুট 3 এর হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার, এই দুটোর যোগফল। এটা কিসের ফর্মুলা? এটা আবার দেখছি স্যার এ প্লাস বি প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাকচুয়ালি এটা, তার মানে 2 ইন্টু এ স্কোয়ার মানে 4 প্লাস 3 স্কোয়ার মানে 3, 14 হয়ে গেল আমার অপশন টেস্ট। এবার যদি কেউ অপশন টেস্টে না করো, তার চিন্তা ভাবনা আলাদা অন্যরকম ভাবে করতে হবে, কিরকম ভাবে করবো সেটাও আমি বলে দিচ্ছি। কেউ যদি অপশন টেস্টে না করো, সেটা আমি ডান দিকে বসে দিচ্ছি, এইখানে করি। প্রশ্নে এক্স প্লাস ওয়াই
ইকুয়ালস টু 4 দেওয়া রয়েছে, তাহলে হোল স্কোয়ার করে দিলাম, এটাও হোল স্কোয়ার হয়ে গেল, এদিকে এক্স স্কোয়ার হলো, এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু প্রশ্নে দেওয়া রয়েছে কত, 14, এই যে 14, 14 প্লাস 2xy ইজ ইকাল টু 16। তার মানে এখান থেকে আমি xy এর ভ্যালু পেয়ে গেলাম 1, x ইন্টু 1, দুটো সংখ্যা গুণ করে 1 হবে। এবার এখানেও অপশন টেস্ট করতে পারো যে স্যার দুটো সংখ্যা গুণ করে আমার 1 হলো। এবার দেখো রিলেশন চলে এসেছে যে x প্লাস ওয়াই ইকুয়ালস টু হলো 4 আর এক্স ওয়াই ইকুয়ালস টু হলো 1। কেউ চাইলে x মাইনাস 1 ও y ও বার করতে পারো, যে স্যার আমি x মাইনাস ওয়াই বার করবো, যে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy। একটু বেশি বড় বড় প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি যদি অনেকের বেসিক ব্যাপারটা না জানা থাকে। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা প্রশ্নে দেওয়া রয়েছে 14, মাইনাস 2xy ইজ ইকাল টু তাহলে 2, তার মানে আমি পেলাম 12 ইকুয়ালস টু আমি পেলাম 12। এটা কিন্তু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু তাহলে কত হলো 2√3, রুট করলে 2√3 পেয়ে গেলাম। একটা পেয়েছি আমি এক্স প্লাস ওয়াই, সেটার ভ্যালু আমার প্রশ্নে দেওয়া রয়েছে কত 4, আর এক্স মাইনাস ওয়াই এটার ভ্যালু আমার হলো 2√3, আমার লাগবে এক্স। এবার নর্মাল পদ্ধতিতে ওপর নিচে যোগ করলে আমি 2x বা এক্স এর ভ্যালু পেয়ে যাব, যোগ করলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম 2 প্লাস √3 আর ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম 2 মাইনাস √3। এটা একটা ট্র্যাডিশনাল জায়গা হলো, আদারওয়াইজ আমি এই ক্ষেত্রে কিন্তু অপশন টেস্টের হেল্প নেব। আচ্ছা, এবার একটা অ্যালজেব্রা জিওমেট্রিও আছে, জিওমেট্রি করা যাক 18 নম্বরের কোশ্চেনটা। একশো 30। স্যার 3 হচ্ছে 130। 130। হ্যাঁ কারেক্ট, তারপর 90 ডিগ্রি প্লাস a/2 হয় এই ক্ষেত্রে আনসার। আমরা জানি যে ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর 90 ডিগ্রি প্লাস a/2, এটা ইন্টারনাল অ্যাঙ্গেল বাইসেক্টর যে অ্যাঙ্গেলে টাচ করছে তার ভ্যালু 90 ডিগ্রি প্লাস a/2, 90 প্লাস a/2 মানে হলো তোমার এ হচ্ছে কত 40, a/2 করলে 40 মানে 130 হলো এই প্রশ্নের আনসার। চলে আসি এবার কোয়েশ্চেন নাম্বার 19 না 20 নম্বরেরটা করা যাক। পঁয়তাল্লিশ। কোয়েশ্চেনে আনসার হলো একজনের 45, বাকিরা করো। কোয়েশ্চেনে বলা হচ্ছে দ্য অ্যাভারেজ ওয়েট অফ দ্য ক্লাস অফ এত স্টুডেন্ট, টিচার ইনক্লুড করার পর এটা 400 গ্রাম বেড়ে গেল। প্রথমে 24 জন ছিল, 24 জনের 35 ছিল এই কেজি, একজন এক্সট্রা অ্যাড করার জন্য, তার মানে এখন 25 জনের টোটাল হয়ে গেল 400 গ্রাম, মানে 34 বাড়লো কত 400 গ্রাম করে বাড়লো, মানে 35.4। এটা কিন্তু একজন আসার জন্য 400 করে অ্যাভারেজ বেড়ে গেল। তাহলে এই যে একজন আসার জন্য 400 করে বেড়ে গেল, তার মানে ওই একজন যে এসছে সে প্রত্যেক জনের জন্য 400 করে বেশি নিয়ে এসছে, 400 করে বেশি নিয়ে এসছে, নিজের জন্য যা এনেছেই 35.5, তাছাড়া এক্সট্রা 400 গ্রাম করে 24 জনের জন্য এনেছে, 400 গ্রাম করে তার মানে 96 মানে 9.6 এক্সট্রা এনেছে, আর এই দুটো অ্যাড করলে আমি পেয়ে গেলাম 45। এভাবে বোঝা গেল। যদি না যায় তাহলে এভাবে করতে পারো 24 ইন্টু 35
25 ইন্টু 35.4 এভাবে করলে একটু বড় হয়ে যাবে, এভাবে করলে কিন্তু একটু বড় হয়ে যাবে। আমি কিন্তু এভাবে দেখলাম যে ও 400 গ্রাম এক্সট্রা করে নিয়ে এসছে কাদের জন্য, ওই বাকি যে আগের 24 জন ছিল তাদের জন্য, 24 জনের জন্য এত করে নিয়ে এসছে। যাই হোক, ওভারঅল তাহলে আজকে আর করছি না, আজকে এটুকুই থাকলো। যতটা পারো দেখো, সময় পেলে তোমরা করো। পরবর্তী ক্লাসে আমরা এটাই বাকি রিমেনিং পার্টটা আলোচনা করবো, বাকিটা আমি গ্রুপে পাঠিয়ে দেবো এই সেটটা। আজকের মতো এটুকু থাক তাহলে। থ্যাংক ইউ অল, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।